সিটিজেনশিপ থেকে কতগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য। কোশ্চেন 1, সিটিজেনশিপ প্রভিশনস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর কন্টেন্ট ইন অপশান এ আর্টিকেল 1 থেকে 4, বি আর্টিকেলস 5 থেকে 11, সি 12 থেকে 35 আর ডি 36 থেকে 51। উত্তর হবে কোনটি? এখানে উত্তর হবে অপশান বি, যে আর্টিকেলস 5 থেকে 11 সম্পর্কে সংবিধানে সিটিজেনশিপের কথাগুলি আলোচনা করা হয়েছে। পরে কোশ্চেন 2, হুইচ আর্টিকেল এম্পাওয়ার্স পার্লামেন্ট টু রেগুলেট সিটিজেনশিপ? অপশান এ আর্টিকেল 5, বি আর্টিকেল 6, সি আর্টিকেল 10 আর আর্টিকেল 11। হুইচ আর্টিকেল এম্পাওয়ার্স পার্লামেন্ট টু রেগুলেট সিটিজেনশিপ? উত্তর হবে এখানে অপশান ডি, আর্টিকেল 11। 11 নম্বর ধারাতে বলা হয়েছে যে পার্লামেন্ট টু রেগুলেট সিটিজেনশিপ। কোশ্চেন 3, পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ অপশান এ ফান্ডামেন্টাল রাইটস, অপশান বি সিটিজেনশিপ, সি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর ডি ইউনিয়ন জুডিশিয়ারি। অ্যান্সার হবে অ্যান্সার বি, সিটিজেনশিপ। পার্ট 2তে আমরা সবাই জানি যে সিটিজেনশিপের কথা আলোচনা করা হয়েছে। কোশ্চেন 4, সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ইজ ডিলড উইথ আন্ডার? সিটিজেনশিপের কথা সংবিধানের যখন শুরু হয়, কমেন্সমেন্ট শব্দের অর্থ শুরু, যখন শুরু হয় তখন কত নম্বর ধারাগুলিতে ছিল? 1 থেকে 4, 5 থেকে 8, 9 থেকে 12, 14 থেকে 18। এখানে উত্তর হবে অপশান বি, 5 থেকে 8 যখন শুরু হয় তখন 5 থেকে 8 নম্বর ধারাতে সিটিজেনশিপের কথাগুলি আলোচনা করা হয়েছিল। কোশ্চেন 5, হুইচ আর্টিকেল ডিলস উইথ রাইটস অফ সিটিজেনশিপ অফ পারসনস মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান? পাকিস্তান থেকে যারা ভারতবর্ষে আসে তাদের সিটিজেনশিপের কথা সংবিধানের কোন ধারাতে বলা হয়েছে? এ আর্টিকেল 5, আর্টিকেল 6, আর্টিকেল 7, আর্টিকেল 8। এখানে বলা হয়েছে আর্টিকেল 6। অ্যান্সার অপশান বি, আর্টিকেল 6। যে সমস্ত ব্যক্তিরা পাকিস্তান থেকে ভারতে আসছে তাদের পাকিস্তান থেকে ভারতে এসেছে তাদের সিটিজেনশিপের কথা আলোচনা করা হয়েছে। কোশ্চেন 6, সিটিজেনশিপ অ্যাক্ট ওয়াজ এনাক্টেড? কত সালে যে সিটিজেনশিপ অ্যাক্টটা চালু হয়েছিল? 1955। উপরে দেওয়া আছে উত্তর, যে পার্ট 2 সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এখানে উত্তর অপশান সি, 1955। কোশ্চেন 7, হাউ মেনি মোডস অফ অ্যাকোয়ারিং সিটিজেনশিপ আর প্রোভাইডেড আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955? কত রকম পদ্ধতির দ্বারা নাগরিকত্ব অর্জন করা যেতে পারে? অপশান এ 4, অপশান বি 5, অপশান সি 6, অপশান ডি 7। এখানে উত্তর হবে অপশান বি, 5 ধরনভাবে নাগরিকত্ব পাওয়া যেতে পারে। কোশ্চেন 8, সিটিজেনশিপ বাই বার্থ ইজ গভর্নড আন্ডার? জন্মসূত্রে নাগরিকত্ব কত নম্বর ধারার কথা, কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে? আর্টিকেল 5, সেকশন 3, সেকশন 4, সেকশন 6। উত্তর হবে সেকশন 3, যে সিটিজেনশিপ বাই বার্থ 3 নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে। কোশ্চেন 9, যে সিটিজেনশিপ বাই ডিসেন্ট ইজ মেনশন আন্ডার? যে আরোহণ অর্থাৎ উত্তরাধিকারী সূত্রে কত নম্বর ধারাতে বলা হয়েছে? সেকশন 3, সেকশন 4, সেকশন 5, সেকশন 6। এখানে বলা হয়েছে সেকশন 4-এ, যে ডিসেন্ট। সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন ইজ প্রোভাইডেড আন্ডার? রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পাবে কোন নম্বর সেকশনে বলা হয়েছে? সেকশন 3, সেকশন 4, সেকশন 5, সেকশন 6। অ্যান্সার সেকশন 6, যে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাবে। কোশ্চেন 11, সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, যে 5 ধরনের কথা বলা হয়, যে 5 ধরনের নিয়ে এখন আলোচনা হচ্ছে। সেকশন 5, সেকশন 6, সেকশন 7, সেকশন 8। এখানে উত্তর হবে সেকশন 6, সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। সিটিজেনশিপ বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি ইজ কভার্ড আন্ডার? সেকশন 5, সেকশন 6, সেকশন 7, সেকশন 8। উত্তর হবে সেকশন 7।
পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মুড অফ অ্যাকোয়ারিং ইন্ডিয়ান সিটিজেনশিপ? বার্থ, রিসেন্ট, ম্যারেজ, ন্যাচারালাইজেশন। উত্তর হবে অপশান সি, ম্যারেজ। ম্যারেজের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া যাবে না। কোশ্চেন 14, এ ফরেনার ম্যারিড টু অ্যান ইন্ডিয়ান সিটিজেন ক্যান অ্যাকোয়ার সিটিজেনশিপ বাই বার্থ, রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন, ডিসেন্ট। তাহলে এখানে কোন পদ্ধতি দ্বারা যে হচ্ছে গিয়ে যে সমস্ত ইন্ডিয়ান সিটিজেন, হ্যাঁ, এই যে তাকে হচ্ছে একজন ফরেনার বিয়ে করেছে, সে কী পদ্ধতিতে নাগরিকত্ব পাবে? এখানে উত্তর হবে অপশান বি, রেজিস্ট্রেশনের মাধ্যমে। 15, ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া, OCI, কথাটা মনে রাখতে হবে, OCI, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ইজ গভর্ন আন্ডার। সেকশন 6 এ, সেকশন 7 এ, সেকশন 8 আর সেকশন 9। এখানে উত্তর হবে সেকশন 7 এ, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে। পার্ট 4, লস অফ সিটিজেনশিপ। 16 কোশ্চেন, সিটিজেনশিপ ক্যান বি লস্ট বাই, কীভাবে সিটিজেনশিপ হারাতে পারে? এখানে হচ্ছে রিনাউন্সিয়েশন মানে ত্যাগ, টার্মিনেশন মানে বন্ধ করে দেওয়া, ডেপ্রাইভেশন মানে বঞ্চিত করা, সব রকম অল অফ দ্য অ্যাবাভ উত্তর। সব রকম পদ্ধতিতে নাগরিকত্ব বঞ্চিত হতে পারে। রিনাউন্সিয়েশন অফ সিটিজেনশিপ ইজ গভর্নড আন্ডার। রিনাউন্সিয়েশন কত নম্বর সেকশনের মধ্যে বলা হয়েছে? এখানে সেকশন 8, সেকশন 9, সেকশন 10, আচ্ছা সেকশন 8-এ বলা হয়েছে। কোশ্চেন 18, টার্মিনেশন অফ সিটিজেনশিপ অকার্স হোয়েন পার্সন কমিটস ফ্রড, বি পার্সন অ্যাকোয়ার্স ফরেন সিটিজেনশিপ, সি গভর্নমেন্ট ক্যান্সেল সিটিজেনশিপ, পার্সন স্টেস অ্যাব্রড। উত্তর কোনটা হবে? অ্যান্সার অপশান বি, যে পার্সন অ্যাকোয়ার্স ফরেন, মানে ভারতবর্ষের সংবিধানে যে এক নাগরিকত্বের কথা বলা হয়েছে, সুতরাং অন্য দেশের যখন নাগরিকত্ব গ্রহণ করবে তাহলে সেক্ষেত্রে হচ্ছে তার নাগরিকত্ব অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। পার্সন অ্যাকোয়ার্স ফরেন সিটিজেনশিপ।